মেদিনীপুরের জাল সেলাইন কাণ্ডে মৃত্যু হলো এসএসকেএম এ ভর্তি থাকা নাসরিনের। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সেলাইন কাণ্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাসরিন খাতুন। রবিবার রাতে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। গত 12 জানুয়ারি থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন নাসরিন। নাসরিনের জামাইবাবু ইনসান আলী বলেন, দিন 10 আগেই জেনারেল বেডে দেওয়া হয়েছিল নাসরিনকে। 10ই মে বাড়ি ফেরার কথা ছিল, 9ই মে রাত থেকে ফের খিচুনি বমি শুরু হয়। রবিবার রাতে ডাক্তাররা জানালেন ও আর নেই। তুলনামূলকভাবে কম অসুস্থ রেখা সাউ নামে এক প্রসূতি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাকি 3 জন মাম্পি সিংহ, মিনারা বিবি ও নাসরিন খাতুনকে 12 জানুয়ারি এসএসকেএম এ ভর্তি করানো হয়। মাম্পি মিনারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তবে কেশপুরের নাসরিনের আর ঘরে ফেরা হলো না। ছুঁয়ে দেখা হলো না কোলের সন্তানকে। নাসরিনের পরিবার পরিজনেরা জানিয়েছে, চিকিৎসার গাফিলতি সহ জাল সেলাইন কাণ্ডের ফলে তার মৃত্যু ঘটেছে। অথচ যে সমস্ত চিকিৎসকেরা ওদের সাসপেন্ড করা হয়েছিল তারা আবার সময় কাজ করছে। কেন তাদেরকে কাজে ফেরালো সরকার, প্রশ্ন করছেন মৃত নাসরিনের পরিবার। সেই সঙ্গে অভিযোগ, মৃত নাসরিনের কন্যা সন্তানকে বিডিও ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দেখার রাস্তা দিলেও কাজে তা করেনি। পাশাপাশি নাসরিনের কাছে থাকা তার শ্বশুর অসুস্থ হয়ে গেলেও চিকিৎসা করাতে গেলে মেদিনীপুর হাসপাতালে অপব্যবহারের অভিযোগ তুলেছে পরিবার। ছোট্ট বাচ্চাটির ভবিষ্যতে দায়িত্ব নেওয়ার কথা সরকারকে আর্জি জানিয়েছে পরিবারটি। মেদিনীপুর থেকে ব্যুরো রিপোর্ট, এনএইচ পাবলিক টিভি। আজকে কি বাড়ি ফেরার কথা ছিল? আমি এই কথা শুনিনি বলে আবার হচ্ছে তখন বলেছিল যে শরীরটা তো আবার খারাপ, ও জেনারেল বেডে দিল দিয়ে আমার ছেলে সেখানে ছিল, মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে তাইলে ছেড়ে দিবে। এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো, নাও যে তুমি বুঝতে পারোনি তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি, হার্ট কাজ করেনি, মাথার যে ব্রেনে টোপ হয়ে গেল ওই ওখানে রয়ে সে টোকে যে আবার শিরাতে রক্ত জমে গেল সেইটাও কাজ করেনি। তার জন্যেই ডায়ালিসিস করার সাথে সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই ফিট, সেই ফিট থেকেই আর হার্ট কাজ করেনি, হার্ট বসে গেল। আপনারা কখন জানতে পারলেন? ডাক্তার আমার ছেলে ফোন করেছিল কালকে, ছেলে তো দেখেই অজ্ঞান, সেখানে ছেলে খুব হাউতেরেছে অজ্ঞান। দিয়ে আমার ছেলেকে আবার 3-4 বার ধরে ফোন করে তার শ্বশুর বাড়ির থেকে লোক, তার শাশুড়ি ছিল সেখানে ভেন্টিলেটারে দিতে, আবার বাড়ি চলে এসেছিল। পরশু দিন আমার ছেলেই ছিল। দিয়ে আমার ছেলে কালকে তাকে ডাক্তার বলতে কাল সকালে আমাদের ঘরে বলেছি। দিয়ে এবারে তারপরে জিজ্ঞাসা করছি, বলি বৌমা কেমন আছে, কচি তুই খেয়েছিস? সে তো খায়নি, পরশু থেকে খাওয়া দাওয়া করেনি। ওখানেরই একটা মাসি ছিল আর একটা নদিয়াল, ওখানে তাদের পেশেন্ট ভর্তি ছিল, সেই হচ্ছে আমার ছেলেকে অজ্ঞান হয়ে গেল, উপরতলা থেকে তুলে নিচেই নামিয়ে তাকে আমাদের এখানে তারাই ফোন করেছে। ফোন করে যে তার একটা বন্ধু যে পৌঁছে 2টি মুড়ি তাকে খাইয়েছিল। দিয়ে আবার তো ওই অসুস্থর কথা শুনে সে অজ্ঞান হয়ে এলো। কাল মারা যাওয়ার পর থেকে সে অজ্ঞানই ছিল। প্রশাসনের পক্ষ থেকে কেউ এসেছিল বাড়িতে আপনাদের? না, কেউ খোঁজ নিতে আসেনি? না। আপনার নাতনি কেমন আছে? নাতনি এখন ভালো রয়েছে। কি চাইছেন এখন আপনারা? কি চাইছেন এখন আপনারা? বৌমা তো চলে গেল। বৌমা চলে গেল, নাতনির জীবনটা তো বরবাদ হয়ে গেল। মা জানলেনি ছেলেকে, ছেলে জানলেনি মাকে। একটা মা থাকলে তার কেমন আদর যত্ন মানুষ হতো, সেটা তো সে পেল নি। আমার ছেলে তো একটু ভবিষ্যৎ রয়েছে, জীবনটা তার বরবাদ হয়ে গেল। আপনার নাম? আপনার? সোনালি।